নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ডিজিটাল ট্যাঙ্কে আপনাদের স্বাগত। আমি সুখদেব। আজকে দেখাবো বিএসএনএল 4G কীভাবে আপগ্রেড করানো হয়। আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব বিএসএনএল ই ক্যাপ বা সঞ্চার আধার অ্যাপসটিকে ওপেন করার পরে একেবারে নিচের মেনুতে চলে যাব সিম আপগ্রেড অপশানে। তারপরে সেখানে আমরা গিয়ে সিলেক্ট করব প্রিপেড না পোস্টপেড নাম্বার। প্রিপেড নাম্বার সিলেক্ট করলাম বা পোস্টপেড। তারপরে কাস্টমারের অ্যামাউন্ট, কস্ট কত টাকা লাগছে 4G আপগ্রেডেশনে, কাস্টমারের নাম্বারটা, মোবাইল নাম্বার যেটা আপগ্রেড হবে সেই নাম্বারটা ইনপুট করব। তারপরে দিচ্ছে নিচে অপশান ভ্যালিডেট জিএসএম নাম্বার। তো আমি এখানে এন্টার করলাম। এন্টার করার পরে দেখাচ্ছে জেনারেটিং ওটিপি। এবার কাস্টমারের কাছে একটা ওটিপি যাবে। কাস্টমারের কাছে ওটিপি চলে এসেছে 649516। এই নাম্বারটা আমি এখন আমাদের অ্যাপসে আপলোড করব। এন্টার কাস্টমার ওটিপি এখানে চাইছে। তো আমি এখানে কাস্টমারের ওটিপি নাম্বারটা ইনপুট করছি। 64 নাম্বারটা রয়েছে 649516। নেক্সট করব। কাস্টমারের নাম্বার, জিএসএম নাম্বার আর নেম চলে এসছে। তো আমি নেক্সট করে দিলাম। তারপরেই এখানে চাইছে এন্টার লাস্ট 5 to 10 ডিজিটস অফ দ্য সিম। তো আমি এখানে লাস্টের থেকে 4G সিমের লাস্টের যেগুলো ব্ল্যাঙ্ক সিম মানে আনপেয়ার্ড সিম রয়েছে সেখান থেকে আমি 5টা লাস্টের ডিজিট ইনপুট করব। যেমন দিয়েছি 93146। দেওয়ার পরেই কাস্টমারের পুরো সিম নাম্বারটা চলে এসছে। তারপরেই আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি পুরো ডিটেলস চলে এসছে কাস্টমারে। এসে যাওয়ার পরে আমাদের এখানে চাইছে প্রথমে সি টপ আপ নাম্বার, যে নাম্বারটা থেকে আমি আপগ্রেড করাচ্ছি, যে সি টপ আপ নাম্বার থেকে দিয়ে তারপরে দিচ্ছে এজেন্ট নেম, মানে সি টপ আপ এজেন্ট যার নামে আছে। আমার নাম সুখদেব। তো তারপরেই চাইছে এমপিন আমাদের পার্সোনাল নাম্বার যেটা দিয়ে আমরা লগ ইন করি বা রিচার্জ করি। এমপিনটা দিয়ে সাবমিট করব। তারপরে সিম আপগ্রেডেশন একটা SMS আসবে কাস্টমারের কাছে। তারপরে ওইটা লিখে সেন্ড করতে হবে 53734-এ। যেমন এখানে লেখা আছে RE4G স্পেস দিয়ে 19 ডিজিটসের সিম নাম্বার, তারপরে স্পেস দিয়ে একটা কোড 78 যেমন আছে দিয়ে আমি সেন্ড করে দেবো। যেই অমনি একটা মেসেজ কনফার্মেশন আসবে, ডিয়ার কাস্টমার ইওর 4G আপগ্রেডেশন সোয়াপ সাকসেসফুলি।